verschieren so. Dann ist Rat oder egal. Mal besorgen über Adventur von Luke Salim. Das Army or after Mujari for your Kusukawa, the cinema fiber location. I just learned because the started military drama. Right or yeah, say you might or you know 35. Also again now to switch Great Handre from a first is one important salary while from Ravan. I still promote on Kim get cow. Right or is 100. I was one mission. बारह बने दे जो ये लेंगे लाइट करना ही बांध गड़ की मुकर्रर सिखाए After तुम born वाले खाते कोई बात सुनो কাশ্মীরের কান্না বিয়ের রাতেই যে মুসলিম নারীকে গণধর্ষণ করেছিল হিন্দুরা। 18 মে 1990 সাল ভারতের দখলকৃত কাশ্মীরের একটি গ্রাম মাহিপুরা। মুবিনা গনির বসবাস এখানেই। সকাল থেকেই ভীষণ এক ভালো লাগায় ভরে আছে মুবিনা গনির মন। আজ তার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আজ তার বিয়ে। হাতে মেহেদি লাগিয়ে গোলাপি শাড়িতে পেশায় কৃষক আব্দুর রশিদ মালিকের সঙ্গে নতুন জীবন শুরু করতে যাচ্ছিলেন মুবিনা। চোখে ছিল নতুন স্বপ্ন, কিন্তু সেই স্বপ্ন ছিনিয়ে নেয় বিএসএফ সদস্যরা। ভারত সরকারের নিঃশর্ত ক্ষমতার আওতায় তখন যা ইচ্ছা তাই করছিল এই বাহিনীটি। নিয়মিত কারফিউ আর যেখানে সেখানে চেকপয়েন্ট বসানো তখন রীতিতে পরিণত হয়েছিল। বর্তমানে 50 বছর বয়সী রশিদ মালিক বলেন, আমরা স্থানীয় সরকারের কাছ থেকে কারফিউ পাস নিয়েছিলাম। স্থানীয় রীতি অনুসারে বিয়ের জন্য ওই দিন রাত 8টায় বাসে চড়ে মহিপুরার উদ্দেশ্যে বন্ধু ও আত্মীয়দের নিয়ে রওনা দেন তিনি। কয়েক ঘন্টা ধরে চলল বিয়ের অনুষ্ঠান। তারপর খাওয়া দাওয়া শেষ করে নববধূকে নিয়ে মহিপুরা ছেড়ে একই বাসে নিচের গ্রাম লিজের চাওয়ালকামে রওনা দেন। প্রায় 3 কিলোমিটার যাত্রাপথের মাঝখানে বিএসএফের একটি টহল দল তাদের বাসটিকে থামায়। মালিক বলেন, প্রথমে তারা চালকের সঙ্গে দুর্ব্যবহার করে এবং লাইট বন্ধ করার জন্য বলে। সেদিনের কথা স্মরণ করে তিনি আরও বলেন, আমার ভাই তাদের কারফিউ পাস দেখাতে যাচ্ছিল, এমন সময় তারা বাসের চালককে গুলি করে। এরপর যেন নরক নেমে আসে সেই বাসে। কাশ্মীরের যে কোনো অপরাধের জন্য আগে থেকেই বিএসএফকে নিঃশর্ত ক্ষমার আওতায় রাখা হয়েছিল। মুবিনা বলেন, মেশিন গান দিয়ে বিএসএফ সদস্যরা বাসটিতে এলো পাথারি গুলি করতে থাকে। আমরা সবাই মাথা নিচু করে রেখেছিলাম, কিন্তু বুলেট বিদ্ধ হওয়া থেকে রক্ষা পেলাম না। বাসের 10 জন যাত্রী গুলিবিদ্ধ হয়, যার মধ্যে ছিলেন নববধূ মুবিনা ও তার স্বামী। তাদের শরীরে 7টি গুলি লাগে, এখনও তাদের গায়ে আছে সেই ক্ষত। ঘটনাস্থলে নিহত হন মালিকের চাচাতো ভাই আসাদুল্লাহ মালিক। 5 জন গুরুতর আহত হন। তবুও নৃশংসতা থামেনি। মুবিনা স্মরণ করছিলেন তার জীবন বদলে দেওয়া ভয়াবহ সেই রাতের কথা। বাসের সিটের নিচে শুয়েছিলাম আমরা। বিএসএফ সদস্যদের ধোঁকা দেওয়ার জন্য মৃতের ভান ধরেছিলাম, কিন্তু গুলিবর্ষণ শেষ হলে বাসের ভেতরে প্রবেশ করলো ওরা। এরপর আমাদের প্রত্যেককে পেটাতে লাগলো। কয়েকজন আমাকে আর আমার গর্ভবতী খালাকে টেনে হিঁচড়ে নিচে নামালো, নিয়ে গেল পাশের এক খেতে। আমরা খুব করে কান্না করছিলাম। তাদের অনুনয় বিনয় করে বললাম, আমি এখনো আমার স্বামীকে দেখিনি, দয়া করে আমার সর্বনাশ করবেন না। ওরা আমাদের অনুনয়কে পাত্তা দিল না, আমাদের পোশাক খুলে ফেললো আর তারপর আমাদের ধর্ষণ করলো। 4 থেকে 6 জন বিএসএফ সদস্য আমাকে ধর্ষণ করলো। সে রাতে আমার শরীর আর মনের উপর তারা যে অত্যাচার করেছে তা বোধহয় কেউ বুঝতে পারবে না। 1 মাসেরও বেশি সময় আমাকে হাসপাতালে থাকতে হয়। সেই বিভীষিকাময় রাতের কথা বলতে বলতে কান্নার বৃষ্টি নামলো মুবিনার চোখে। বাসের বাকি যাত্রীরা যেন রক্তের পুকুরে শুয়েছিল, চিৎকার করছিল। তবে নববধূর দুঃস্বপ্নের সেখানেই শেষ হয়ে যায়নি। তাকে আরও 48 ঘন্টা আটকে রাখা হয়। এই ভয়াবহতা পুরো কাশ্মীর জুড়ে ছড়িয়ে পড়েছিল, কিন্তু কারো কিচ্ছু বলার ছিল না। ভয়ে এরপর থেকে সবাই দিনের বেলায় বিয়ের অনুষ্ঠান শেষ করত। সেই দুঃসহ ঘটনার সময় মুবিনার ছোট বোনের বয়স ছিল 9 বছর। সে বলেছে, আমি সেই রাতের কথা কিছুতেই ভুলতে পারি না। সেই মুহূর্তগুলো আমাকে আজও তারা করে বেড়ায়। সেদিন থেকে আজও খাকি পোশাক পরা কাউকে দেখলেই ভয়ে আমার হৃৎপিণ্ডের গতি দ্রুত হয়ে যায়। ওই রাতের ঘটনা যে জায়গায় হয়েছিল আমি তার পাশ দিয়েও কখনো যাই না। ওই ঘটনায় থানায় মামলা দেওয়া হয়েছিল। পুলিশ কর্মকর্তারা জানান,
ধর্ষণের ঘটনা সেদিন ঘটেছিল, তবে মামলায় কাউকে আসামি করা হয়নি। রশিদ মালিক হতাশার সুরে বলেন, আমাদের বিবৃতি রেকর্ড করা হয়েছিল কয়েকবার, তবে কাউকে বিচারের আওতায় আনা হয়নি। নিঃশর্ত ক্ষমার আওতায় থাকায় ভারত অধিকৃত কাশ্মীরে যৌন নিপীড়নের মতো ঘটনায়ও পার পেয়ে যায় ভারতীয় বাহিনী। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের মতে 90-এর দশক থেকে কাশ্মীরে ধর্ষণকে যুদ্ধের একটি অস্ত্র হিসেবে ব্যবহার শুরু করে ভারতীয় বাহিনী। ওই সময়েই ভারত সরকার কাশ্মীরের স্বাধীনতাকামীদের দমনে বড় ধরনের অভিযান শুরু করে। এমন ঘটনা নতুন কিছু নয়। হিন্দুত্ববাদীদের হাতে কাশ্মীরি নারীদের ধর্ষণ খুবই কমন ঘটনা। সেখানে কাশ্মীরি মুসলিমদের ঘরে ঘরে লুকিয়ে রয়েছে এমন অজস্র মুবিনাগুনি। জম্মু এবং কাশ্মীরে কোয়ালিশন অফ সিভিল সার্ভিসের সমন্বয়ক খুররাম পারভেজের মতে কাশ্মীরি নারীরা সাধারণত হিন্দুত্ববাদীদের হাতে ধর্ষিত হবার ঘটনা চেপে যান কয়েকটি কারণে। প্রথমত, ধর্ষকের ভয়। মুখ খুললেই ধর্ষক আবারও ভয়ঙ্করভাবে প্রতিশোধ নেবে। দ্বিতীয়ত, মুখ খুললেই বা হবেটা কি? হিন্দুত্ববাদী বিচার ব্যবস্থা উল্টো তো ভারতীয় বাহিনীকে যা খুশি মনে চায় করার অধিকার দিয়ে রেখেছে। আর তৃতীয়ত, ধর্ষিতাদের সমাজে গ্রহণ না করে নেবার মানসিকতা। মুবিনাগুনিকে অবশ্য তার স্বামী গ্রহণ করে নিয়েছেন, পরস্পরের পাশে থেকে বিভীষিকাময় সেই রাতটা ভোলার চেষ্টা করছেন, যেটা হতে পারত তাদের জীবনের সর্বশ্রেষ্ঠ রাত। কাশ্মীরি ধর্ষিতাদের জায়গায় একবার চিন্তা করতে পারেন নিজেকে বা নিজের স্ত্রী, বোন, মেয়ে অথবা মাকে। হিন্দুত্ববাদীদের হাতে নারীত্বের সবচেয়ে মূল্যবান জিনিস হারানো, চরম অপমানের শিকার হওয়া, সমাজের কাছ থেকে বাকি জীবন তুচ্ছ তাচ্ছিল্য সহ্য করা, ধর্ষণের ফলে জন্ম নেওয়া শিশু একাকী মানুষ করা, একজন নারীকে তিলে তিলে মারার এটাই কি সবচেয়ে নিষ্ঠুর পদ্ধতি নয়? সহ্য করতে পারতেন বা চুপ থাকতে পারতেন এমন কোনো কিছু নিজের কারো সাথে ঘটলে? অথচ কি আশ্চর্য, নারী অধিকার নিয়ে সোচ্চার সেকুলাররা, জাতিসংঘ, গণতন্ত্রের ফেরিওয়ালারা এসব দেখেও দেখে না। ওদের কাছে অবশ্য নারী অধিকার মানে নারীদের কাপড় খোলার অধিকার। এসবে কিছু যায় আসে না। আর সবচেয়ে বড় কথা, এরা হলো মুসলিম নারী, নীল চোখের, ব্লড চুলের, সভ্য সাদা চামড়ার হলে এসব অত্যাচার নিয়ে মুখ খোলা যেত। কিন্তু মুসলিম নারীদের আবার কিসের অধিকার? ওরা তো মানুষই নয়, গাধা বা কুকুরের মতো কোনো নিম্ন স্তরের জীব। আজকে যদি কোনো ইউরোপিয়ান নারীকে এভাবে ধর্ষণ করতো মুসলিমরা, জাতিসংঘ কি চুপ থাকতো? আজকে যদি কোনো আমেরিকান নারীকে এভাবে ধর্ষণ করতো মুসলিমরা, আমেরিকা, মিডিয়া বা সেকুলাররা কি চুপ থাকতো? বর্তমান বিশ্ব ব্যবস্থা মুসলিমদের মানবাধিকারের স্বীকৃতি দেয় না। এই সিস্টেম পুরোটাই মুসলিমদের শোষণের সিস্টেম। বিদ্যমান এই বিশ্ব ব্যবস্থার মধ্যে থাকলে মুসলিমদের কখনোই মুক্তি আসবে না। এই বিশ্ব ব্যবস্থা ভাঙতে হবে। বুঝতে হবে মুসলিমদের কোনো বন্ধু নেই। আমরা যদি নিজেরা মতানৈক্য, অনর্থক বিতর্ককে পাশ কাটিয়ে ঐক্যবদ্ধ না হই, তাহলে খুব ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে আমাদের জন্য। প্রিয় দর্শক, ভারত এই উপমহাদেশের ইসরায়েল। আগ্রাসী ভারতকে থামানো না গেলে উপমহাদেশের মানুষের মুক্তি মিলবে না। কাশ্মীর ভারতের অভ্যন্তরীণ ইস্যু নয়। কাশ্মীরের সমস্যা আমাদেরও সমস্যা। কাশ্মীরের সমস্যার সমাধান হলে তা বাংলাদেশে ভারতীয় আগ্রাসন রুখে দিতে কার্যকরী ভূমিকা পালন করবে। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে গর্জে উঠুন, সচেতন হন, অন্যদের সচেতন করুন। সচেতনতা তৈরির অংশ হিসেবে ছড়িয়ে দিন আমাদের এই ভিডিওটি। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সচেতনতামূলক ভিডিও বানানোয় ভারতের দালালেরা সংঘবদ্ধভাবে রিপোর্ট করেছে আমাদের ইউটিউব চ্যানেলে। ভারতীয় দালালদের বিরুদ্ধে এই লড়াইয়ে আমরা আপনাদের চাই আমাদের পাশে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, বেশি বেশি কমেন্ট ও শেয়ার করুন। হিন্দুত্ববাদীদের শত চেষ্টার পরেও ভারতের বিরুদ্ধে এই লড়াই জারি থাকবে ইনশাআল্লাহ।